এই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেকটা ভালো আছো। তো আজকে আমি চলে আসলাম আমরা সপরিবারে খালামাদের বাড়িতে। আমি তো এই সবেমাত্র পৌঁছালাম, তো একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আমি তোমাদেরকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটাকে এক্সপ্লোর করে দেখাবো ভালোভাবে। গাইজ আমি আর ধৈর্য ধরতে পারলাম না, তো গাইজ একটু ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আমি চলে আসলাম একদম নদীর ধারে। তো গাইজ এই জায়গাটার নাম হচ্ছে, প্রথমে বলে রাখি, এই জায়গাটার নাম হচ্ছে তেহাটা। তো তেহাটা বললে তো সবাই চিনবে না, তো এখানকার শাসন বললে সবাই চিনতে পারবে। সোনডালিয়া স্টেশন থেকে নেমে এই জায়গাটায় আসতে হয়। তো এই জায়গাটার পরিবেশটা দেখে আমার মারাত্মক ভালো লাগে, কারণ এখানকার পরিবেশটা একদম গ্রামীণ পরিবেশ, সবুজ সবুজ, একদম মানে শান্ত শিষ্ট নীরব একটা পরিবেশ। এখানে যানবাহনের হোক একটা নেই, এখানে বেশিরভাগ সব নদী পথেই যাতায়াত করে। এখানে তোমরা দেখতে পাবে এই যে নৌকাগুলো এখানে আলকাতরা মাখিয়ে রাখা আছে, যাতে লিক না হয় জলে, মানে নৌকার ভিতরে যাতে জল না ঢুকে যায়, সেই জন্য এই নৌকাগুলো এখানে এইভাবে আলকাতরা মাখিয়ে রাখা আছে। তো যেহেতু এখানে এখন ভাটা চলছে, তো জোয়ারের সময় নৌকাগুলো আবার নদীতে লাগাবে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা সামনে যে নদীর ওই পারে যে ঘাঁটিটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটার নাম নাকি খাড়ুবালা। তো আমি এখানে এসে নামটা শুনতে পারলাম, আদৌ সঠিক বলছি কিনা আমি জানি না, তো যদি কেউ জেনে থাকো তো আমার কমেন্টে জানিও। আর ওই সাইডে একটা ঘাট আছে যেটা তোমাদেরকে দেখাবো, ওটা হচ্ছে তেলের ঘাট, যেখানে এরা বাজার ঘাট করতে যায় নদী পার হয়ে। তো এই তেলের ঘাট মানে এই না যে ওখানে তেল পাওয়া যায় বা এরকম কিছু, তো গাইজ না, ওই জায়গাটার নামই হচ্ছে তেলের ঘাট, যেখানে হাট বারে করে বাজার বসে ওখানে, তো ওখানে সবাই বাজার ঘাট করতে যায়। তাই জায়গাটা এক কথায় বলতে গেলে পার্সোনালি আমার খুবই ফেভারিট একটা জায়গা, এই শাসনের যে তেহাটা গ্রামটা, কারণ এদিকটার পরিবেশটা আমার খুবই ভালো লাগে। তো আমি যেহেতু চ্যানেলটা বেশি দিন ওপেন করিনি, তো সেই জন্য আমি তোমাদেরকে আগে দেখাতে পারিনি। তো আগেও অনেকবার আমি আমার খালামাদের বাড়িতে এসেছি, কিন্তু এখানকার জায়গাটা তোমাদেরকে এবার আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি। তো গাইজ দেখো জায়গাটা কতটা অসাম। এই এখন 5G নেটওয়ার্কের যুগেও যে এরকম একটা জায়গা থাকতে পারে গাইজ, এটা একটা অস্বাভাবিক জিনিস। আর গাইজ এটা হলো নৌকায় সেই জিনিসটা, তো জিনিসটা নামার মনে পড়ছে না, তো এটা দিয়ে ওই নৌকাগুলো দাঁড় করায়। তো নৌকা যখন একটা কোথাও দাঁড়ায়, তো এইটা নদীতে ফেলে দিয়ে নৌকাগুলো এক জায়গায় স্থির করে। তো গাইজ আমি এবং আমার বউ যে ঘাটটায় দাঁড়িয়ে আছি, এটার নামই হচ্ছে তেহাটার ঘাট। তো এই ঘাট থেকে তেলের ঘাট বলো, খাড়ুবালার ঘাট বলো, এদিকে যায় বিভিন্ন দিকে। এখান থেকেই মানে এই রাস্তা থেকে মূলত মেন রোডে তুমি যেতে পারবে, আর ওই সাইডে যে জায়গাগুলো, ওখান থেকে কোনো মেন রোডের জায়গা নেই, ওই জায়গাগুলো ওই পর্যন্তই, ওই তেলের ঘাট আর খাড়ুবালা এই পর্যন্ত স্থগিত। আমি তো গাইজ অনেকবার এসেছি, কিন্তু আমার বউ আমার সাথে এই প্রথমবার এই জায়গায় আসলো, তো ওর এক্সাইটমেন্টটা তোমরা দেখে বুঝতেই পারছো কতটা খুশি এই জায়গাটা দেখে। আমি যখন ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি আর এখান থেকে বাড়ি যাবে, তো ও বললো না, আমি এখানেই থেকে যাবো, তোমরা বাড়ি যাও। জায়গাটা এতটা পছন্দ হয়েছে গাইজ, তোমরা এই প্রজাপতিটাকে দেখলে বুঝতে পারবে যে জায়গাটা কতটা সুন্দর আর কতটা প্রাকৃতিক, যেই জন্য প্রজাপতিটা এইভাবে এখানে খেলা করতে পারছে। তো এই এখানে শীতের ফসল অলরেডি চাষ করা শুরু হয়ে গেছে। তো এগুলো দেখতে পাচ্ছ পাতাকপি গাছ। তো পাতাকপি এখানে সারা মাঠ যেদিকেই দেখবে শুধু পাতাকপি আর পাতাকপি। কারা কারা পাতাকপি খেতে পছন্দ করো, তো তারা অবশ্যই কমেন্টে জানিও। আমি ওদিকে মাঠটা থেকে এদিকে এসে দেখতে পেলাম নাসরিন এখানে এসে পুরো বাচ্চাদের মতো হয়ে গিয়েছে, বাচ্চাদের মতো পানিতে পা দিয়ে এখানে খেলা করছে। তো ওর নাকি খুব ভালো লাগছে। তো শাসনে এসে গাইজ তোমরা দীঘার মজাও এখানে নিতে পারবে। গাইজ এটা কিন্তু মজার ছলে বললাম, কি আবার সিরিয়াসলি নিয়ে কমেন্টে এসে উল্টো পাল্টা যেন বলো না। তো এই জায়গাটা ঘোরার পরে তো এই খালামার ছোট ছোট দুটো ছেলে, তো এদের কাছে শুনলাম যে শুধু এদিকে না, ওদিকটাও আরো সুন্দর। তো বললাম চলো আবার যাওয়া যাক। তো এরা দেখো গাড়িতে ওঠার জন্য কতটা উৎসুক। গাইজ আমি কিন্তু লুঙ্গি পরেই চলে এসেছি, লুঙ্গি দেখে কেউ জাজ করবে না আমাকে। তো লুঙ্গিটা পরতে আমার মারাত্মক ভালো লাগে, তো আমি সবসময় জন্য লুঙ্গি পরেই থাকি। লুঙ্গি লুঙ্গি যারা পরে গাইজ তারাই জানে যে লুঙ্গি পরে গাইজ কতটা শান্তি। তো এই চলো এবার ওই সাইডটাতে যাওয়া যাক। তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ গাইজ মাঠে চারিদিকে শুধু পাতাকপি গাছ আর পাতাকপি গাছ। গাইজ তোমরা দেখতেই পাচ্ছ। তো কারো যদি পাতাকপি খুব সস্তায় লাগে, তো এখান থেকে এসে চুরি করে নিয়ে যেতে পারো। গাইজ সারা মাঠ পড়ে আছে। তো গাইজ আমি পাকা মোট চলে বললাম, এটাও এটাও সিরিয়াসলি কেউ যেও নিও না। তো তোমরা ভাবতে পারছো এই 5G নেটওয়ার্কের যুগে এখনো এখানে মাটির বাড়ি, কারণ মাটির বাড়ি না, এটা মাটির চায়ের দোকান। তো এটা এরকম এখন দেখা যায় না। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মাটির চায়ের দোকান। তো এই সব ছেলেপিলেরাই যে ফ্রি ফায়ার খেলে তাদের সারা দিনটা পার করে না গাইজ, এখানকার ছেলেপিলেদের তোমরা দেখো, তো এখানে এখনো ছেলেপিলেরা এখানে বিকালবেলা খেলাধুলা করছে। তো এদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল গাইজ। দেখো এরা কতটা মানে এখনো খেলাধুলা করছে বাইরে। আমাদের এখানকার ছেলেপিলেরা কি এখন ফ্রি ফায়ার, মানে বিভিন্ন ধরনের গেম নিয়ে ফোনে ব্যস্ত, সেই জায়গায় এই ছেলেপিলেদের তোমরা দেখো। সো গাইজ ফাইনালি এন্ট্রি করলাম আরেক ধরনের পরিবেশে। গাইজ পরিবেশটা তোমরা দেখতেই পাচ্ছ গাইজ, আমি তো দেখে আমার গাইজ লিটারালি আমার মন জুড়ে গেল গাইজ। দেখো সাইডে সাইডে মানে ঘেরি, এখানে মাছ চাষ করে বিভিন্ন, কিন্তু পানিটাও এতটা স্বচ্ছ, আর এদিকে গাছপালা, আর এই সাইডে মাঠ, আর মাঝখান দিয়ে রাস্তা। তো গাইজ দেখতেই পাচ্ছ রাস্তাটা পুরো ফাঁকা, কোনো গাড়ি ঘোড়ার যানজট নেই গাইজ, রাস্তাটাও পুরো ফাঁকা, ফিরফির করে হাওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ গাইজ জায়গাটা কতটা সুন্দর। গাইজ আমার বলতে হবে না গাইজ, তোমরা জায়গাটা দেখে অনুমান লাগাও গাইজ কতটা সুন্দর। তো
এই জায়গাটা দেখে নাসরিন আর সহ্য করতে পারলো না, বললো আমাকে বাইক থেকে নাও, আমি জায়গাটা গিয়ে একটু দেখবো। তো এই যেখানে একটা দেখতে পাচ্ছ নৌকা রাখা আছে, যে নৌকায় করে এখানে মাছের খাদ্য দেওয়া হয়। তো বললো আমি ওই নৌকাতে উঠবো। এই সামনের ভিউটা তোমরা তো দেখতেই পাচ্ছ গাইস, দেখো এখানে যে ফিরফির করে হাওয়া হচ্ছে, এই পানিতে যে ঢেউটা হচ্ছে, ঢেউটা দেখে তোমরা বুঝতেই পারবে। দেখো চারিদিকে পুরো ঘেরি, আর এখানে একটাই নৌকা বাঁধা আছে গাইস, একদম পুরো সিনেমাটিক ভিউ গাইস। গাইস নাসরিন খুব শখ করে নৌকার ধারে এসেছিল যে নৌকাটা চাপবে, তো এসে দেখতে পেলো নৌকাটা বাঁধা আছে। তো যার নৌকা এখানে এখানে আশেপাশে কেউই নেই, তো সেই জন্য নৌকাতে আর উঠলাম না গাইস। ওসব ছাড়ো গাইস, ভিউটা দেখো গাইস। গাইস যারা অ্যালবাম শুট করতে যাও তো তারা অবশ্যই তেহাটায় আসো, তো জায়গাটা এতটা সুন্দর, আর বিশেষ করে এই যে হালকা হালকা শীতের সময় জায়গাটা আরো অসাধারণ লাগছে। তো গাইস বাড়ি থেকে ফোন করেছিল, তো ওদিকে আবার খাওয়া দাওয়া রেডি, তো দুপুরের সময়, তো সেই জন্য আবার খেতে বাড়ি যেতে হবে। তো আমার তো যেতে একদমই ইচ্ছা করছিল না, তো সেই জন্য ছেলেপিলেদেরকে গুছিয়ে নিয়ে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো লিটারলি এদের সাথে তো আমরাও বাচ্চাদের মতো হয়ে গেলাম, কিন্তু গাইস এদের মানসিকতা দেখো গাইস, এরা এই সামান্য প্রজাপতি ধরবে বলে এখানে ঘুরছে, আর আমাদের এখানকার বাচ্চা কাচ্চা কি বলে, খেলে গা ফ্রি ফায়ার। তো এদের থেকে তোমরা আন্দাজ করতে পারো যে জায়গাটা কতটা সুন্দর গাইস। আমাদের এই যে জামজট ঝঞ্ঝাট থেকে এই জায়গাটা এসে একবার তোমরা দেখতে পারো, তো গাইস অসাধারণ গাইস, জায়গাটার মায়া পড়ে যাবে তোমরা। তো গাইস ফাইনালি খালামাদের বাড়িতে আবার চলে আসলাম। তো এই জায়গাটা তোমরা দেখলে, তো গাইস জায়গাটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক মজা পেয়েছো, মজা যদি না পেয়েও থাকো মনটা অনেকটা শান্তি পেয়েছে এই জায়গাটা দেখে। তো ভিডিওটা অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো করে দিও। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, পরে কোনো ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।